আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের 10 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে 10-এর পর থেকে অর্থাৎ 11 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো দেখো, এখানে ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি, অর্থাৎ এই ব্লকগুলোতে কতগুলো সংখ্যা আছে এবং সেগুলো অঙ্কে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই যে প্রথম সারিটি রয়েছে, এই প্রথম সারিতে কয়টি ব্লক আছে তা আগে আমাদেরকে এটা জানতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই পাশে 10টা আছে, দেখো এই পাশেও 10টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইদিকেও 10টা, এইদিকেও 10টা, তাহলে 10-এর সাথে 10 গুণ করলে কত হয় বলো তো? 10-এর সাথে 10 গুণ করলে কত হয়? 100। তার মানে এখানে কয়টা শত আছে? একটা শত আছে। তাহলে এখানে আমরা লেখো 1। কি লিখতে হবে? এখানে লিখতে হবে 1। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এখানে একটি ব্লকে আছে একটি সারিতে কয়টি ব্লক আছে? 10টি। এখানেও 10টি, এখানেও 10টি, এখানে 10টি। তো আমরা একটি সারিতে আছে 10টি, তাহলে 4টিতে কত হবে? 40টি। এখানে কয়টি আছে? 40টি। তাহলে কয়টি 10 এখানে? কয়টি 10? একটি 10, দুইটি 10, তিনটি 10, 4টি। তাহলে কয়টা 10? 4টি 10। এবং এখানে একক আছে কয়টি? 1 2 3 4 5 6 7। কয় একক আছে? 7 একক। তাহলে এখানে লেখো 7 একক। তাহলে ওই যে আমরা একক, দশক, শতক যেভাবে পড়ছি না, সেই সূত্র প্রয়োগ করে আমার টোটাল সংখ্যাটি কত হলে এটা লিখতে হবে। তাহলে একক, দশক, শতক। 100, 100, আচ্ছা 4 10 7, 4 10 7। তাহলে আমার কি 100 কত হলো বলতো? 147। কত হলো? 147। সংখ্যাটি আমাদের 147। ওকে, আচ্ছা। এখন 2 নম্বরে দেখো, এখানে আমরা যেহেতু ওপরে দেখেছি যে এখানে 100টি ব্লক রয়েছে, তাহলে অবশ্যই এখানেও 100টি। তাহলে এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে 100। তাহলে আমাদের কয়টি 100 রয়েছে? দেখো কয়টি শত রয়েছে? 1 2 3 4 5। তাহলে আমাদের শত হয়েছে কয়টি? 5টি। শত কয়টি? 500। দশকের ঘর কিন্তু শূন্য, এখানে কিন্তু কিছুই নাই। তাহলে একক আছে দেখো 1 2 3 4। কয় একক? 4 একক। তার মানে এখানে হলো 0 10। কয় 10? 0 10। তার মানে 504। 500 সংখ্যাটা আমাদের কত হবে? 504। 504। ওকে, আচ্ছা। এরপরে দেখো 3 নম্বরে আমাদের এখানে নোট দেখতে পাচ্ছি আমরা সরাসরি। এটা হলো 100 টাকার নোট, এটা 100 টাকার নোট, এটা 100 টাকার, এটা 100 টাকা। তাহলে আমাদের কয়টি 100 টাকার নোট আছে? আমরা এটা কিন্তু সহজেই বলতে পারবো যে 4টি 100 টাকার নোট রয়েছে। এরপরে 10 টাকার নোট কয়টা আছে? দেখো 1 2 3 4 5। কয়টি 10 টাকার নোট? 5টি 10 টাকার নোট। এরপরে 1 টাকার নোট কয়টি আছে? 1 2। কয়টি? 2টি আছে। তাহলে 400 5 10 2 5 10 2 অর্থাৎ 52। 400 452। ওকে, 452। টোটাল টাকা আমাদের কত হলো তাহলে? 452 টাকা। 452 টাকা। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো সংখ্যাটি কত? সংখ্যাটি কত মানে এই যে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সবগুলো যোগ করে আমাদেরকে লিখতে হবে। তাহলে সহজে আমরা কিভাবে যোগ করব? তাহলে আগে দেখব যে কয়টি শত আছে। কয়টি শত আছে? তাহলে গণনা করি। 1 2 3 4 5 6। তাহলে আমাদের শত কয়টি? শত কয়টি? 6টি। তাহলে 6 শত। 10 কতটি আছে? 1 2 3 4 5। তাহলে কয় 10টা? কয়টা 10 আছে? 5 10। এরপরে 1 কয়টি আছে? দেখো 1 2 3 4 5। কয়টা? 5। আচ্ছা, 5টি 1 রয়েছে। তাহলে
যদি আমরা এটা সংখ্যায় পড়ি তাহলে কি হবে 655, 655, 5×10=555, তা আমরা কি লিখব 655 হয়ে গেল, খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো এখানে 100, 10 ও 1 এর কার্ড আছে তা গণনা করি। কতটি 100 আছে, 10 আছে এবং 1 এর কার্ড আছে তা গণনা করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে 100 আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, আমি একটু গোল করে দিয়েছি, তোমাদের 100 কয়টি আছে এটা গোল করে দিয়েছি, 100 কার্ড। এরপরে 10-এর কার্ডগুলো আমি একটু কি করে দেব, ত্রিভুজ বানায় দেব। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের 10-এর 100-র কার্ড কয়টি আছে বলো তো? 100-র কার্ড আমরা কয়টি গুনলাম? 1, 2, 3, 4, 5, 6, 7। 100-র কার্ড কয়টি? 7টি। 100-র কার্ড কয়টি? 7টি। এরপরে 10-এর কার্ড কয়টি আছে? 10-এর কার্ড কয়টি? 1, 2, 3, 4, 5, 6। 10-এর কার্ড কয়টি? 6টি। এবং বাকি যে 1-এর কার্ডগুলো এটা আমরা ফাঁকায় রাখলাম। 1, 2, 3, 4, 5। আমাদের 1-এর কার্ড কয়টি? 5টি। 1-এর কার্ড কয়টি আছে? 5টি। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো আমাদের ওখানে যে কি বলছে, সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। এই যে এগুলো দেখো, সংখ্যা কার্ডগুলো সাজানো আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে অঙ্কে লিখি বলতে আমাদের এখানে কয়টি শত আছে দেখো তো। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 7 শত। 10 আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6। কয়টি 10? 6 10। 1 আছে কয়টি? 1, 2, 3, 4, 5। 5 1। তাহলে কি দাঁড়ালো? 700, 6, 10, 5, 65। আমাদের সংখ্যা কত হলো? 765। সহজ, খুবই সহজ। আচ্ছা, দেখো এখানে আমাদের কিছু নোট আছে, টাকার নোট। 100 টাকা 1, 2, 3, 4, 5। আমাদের 100 টাকার নোট কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 500 টাকার কয়টা নোট? 100 টাকার কয়টা নোট? 5টা। আচ্ছা, তাহলে 10 টাকার কয়টা আছে দেখো? 1, 2, 3, 4, 5। 50 টাকা। 1, 2, 3, 4। তাহলে আমাদের 100 টাকার আছে কয়টি? 100 টাকার 5 শত। তারপরে আছে হলো 1, 2, 3, 4, 5, 10। 5, 10, 1, 2, 3, 4। 4টি 1। তাহলে কি লিখবো? 4 একক। 4 একক। তাহলে 500, 5, 4, 554। সংখ্যাটি কত হলো? কত টাকা হলো তা অঙ্কে লিখি। তার মানে এখানে আমাদের কত টাকা রয়েছে? 554। খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা,
এরপরে যে জিনিসটি রয়েছে যে খুবই সহজ। আচ্ছা দেখো এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলো পড়ি। 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। 101 থেকে 500 পর্যন্ত, 501 থেকে 1000 পর্যন্ত। ঠিক আছে, আমাদের সবগুলো অঙ্ক কিন্তু এই যে এ বক্সের মধ্যে দেওয়া আছে। এখানে কি বলছে, 101 থেকে 500 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, যে সংখ্যাগুলো রয়েছে, সেই সংখ্যাগুলো আমরা এই বক্সের মধ্যে লিখব। আমি কি বোঝাতে পারছি? 101 থেকে 500 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা এই বক্সের মধ্যে লিখব। সেগুলো কোথায় পাবো? এই যে এই বক্সের মধ্যে দেওয়া আছে। ওকে, আচ্ছা চলো দেখে নিই। আচ্ছা 101, তার মানে দেখো 101 এর পরে কি আছে, 101 থেকেই শুরু করি আমরা। 101, যেহেতু 101 থেকে বলেছে, 101 যেটা আমরা লিখবো এটা কেটে দেব। 101 কাটলাম। হ্যাঁ, আচ্ছা 101 কাটলাম। 101 এর পরে কি আছে দেখো, 102 বা 3 বা এরকম। আচ্ছা, তার মানে আমাদের 112 আগে কিছু নাই, তাই না? হ্যাঁ 112, 112। ওকে, আমরা 112 লিখে ফেললাম, সাথে সাথে কি করলাম, 112 কেটে দিলাম। আচ্ছা যেহেতু 500 পর্যন্ত, আচ্ছা 112 পরে, 112 পরে এরকম ডিজিট কি আর আছে নাকি এটা দেখতে হবে। হ্যাঁ, এই যে 134 আছে, 134। তাহলে লেখো 134, 134, 101, 112, 134। ঠিক আছে, 134। 134 এর পরে কি আছে এটা আমাদের একটু দেখতে হবে, বা 200 বা এরকম কোনো কাছাকাছি। হ্যাঁ, নাই। আচ্ছা তো দেখো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 304, 304 এর আগে কিছু আছে নাকি? নাই। তার মানে আমরা লিখবো 304, 304 আমরা কাটলাম। 304 এর পরে, এরপরে কি আছে, 304, 333। এই যে 3, 3, 3, 333 কেটে দিলাম। ওকে, আচ্ছা 333 এর পর 3 এর ঘর বা এর আশেপাশে আর কিছু আছে নাকি? 333, তাই না? নাই। আচ্ছা 300 পরে 400, যেহেতু 500 পর্যন্ত বলেছে, আচ্ছা 400 ও 382 আছে, তাহলে লেখো 382। ওকে, 382 পরে আমরা লিখবো হলো, 382 পরে লিখবো কত, 400 আশেপাশে, 444, 444, 444। ওকে, যেহেতু বলছে 500-র মধ্যে থাকতে হবে, 500-র মধ্যে মনে হয় না আর অঙ্কগুলো আছে। 590, 500, 505। আচ্ছা ওকে 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 ওকে। আচ্ছা তাহলে দেখো 101 থেকে 500 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা লিখলাম সেগুলো বাদেই কিন্তু 501 থেকে 1000 এর মধ্যে, 501 থেকে 1000 এর মধ্যে। তাহলে 501 এর পরে যেটা রয়েছে দেখো সেটা হলো কি 505। তাহলে দেখো 501 আগে লিখতে হবে, 501 এর পর যে 501 এখানে আছে নাই। আচ্ছা 501 আমরা এখানে লিখবো তবু, কারণ এখানে আছে কিন্তু, এই যে এই কথাটা এখানে আছে। তাহলে 501 হলো, 501 এর পরে কি আছে দেখো, 501 এর পরে কি আছে, 501 এর পরে 501 এর পরে 505, 505, 5, 0,
5, তাই না? 505, 505 থাকলো। তারপরে এরপরে আছে 505, এরপরে আশেপাশে কি আছে দেখ, 505 এর পরে আসে 600, 505 এর পরে কি আছে 600, তাই না? 505 এর পরে কি আছে 600। আচ্ছা, সরি 590 আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা এর আগে লিখতে পারি, তবু আমরা এখানে লিখলাম 590। কত? 590। আচ্ছা, 590 এর পরে 600, 600 পরে কি আছে 600 বা তার আশেপাশে 712। এই যে 712। 712 পরে কি আছে দেখো, 712, 712 পরে 750, 750, 750 এর পরে কি থাকতে পারে? 750 এর পরে আছে হলো 750 পরে 898, 800, সরি এটা ভুল হয়ে গেল, 8টা বোঝা যাচ্ছে না, 898, 898। তারপরে আছে 898 পর আর কিছু আছে 925, 925, 925। তারপরে আছে কি 998, 998 এর পরে সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা হলো কত? 1000। দেখো, তাহলে আমরা কি বলেছিলাম যে 101 থেকে 500 পর্যন্ত, এই যে 101 থেকে এই যে 500 এর ভিতরে এটা এখানে আছে, এরপরে 501 থেকে 1000 এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এই বক্সে লিখেছি। ওকে, আচ্ছা, এখন পরি ও অঙ্কে লিখি, পরি ও অঙ্কে লিখি। তাহলে অঙ্কে লেখার কিন্তু একটা পদ্ধতি আমরা এর আগে শিখে আসলাম, তাই না? আচ্ছা, তো দেখো এখানে এটা আগে পড়বো আমরা। 1 নম্বরে বলছে 110, 110। তাহলে অঙ্কে আমরা কিভাবে লিখবো এটা? আচ্ছা, আশা করি এগুলো তোমরা পারবা। তাহলে 110, 110। তার মানে কি দেখো তো, এটা একক, দশক, এটা হলো শতক। 110, 110। এরপর 2 নম্বরটা দেখো 349। তাহলে 300 মানে 3টা 100, তারপরে কয়টা 349, 4 10 9 49, 349। এরপর কি বলছে 585, 585, 585। এরপর কি বলছে 672, 672। এরপর কি 850, 800, 5050। এরপর কি 908, 908, 908। খুবই সহজ, একটু মনোযোগ দিলে এগুলো তোমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।